ইলিশা লঞ্চঘাটে অতিরিক্ত টিকিট এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে দোয়েল পাখি 10 লঞ্চকে জরিমানা করেছেন 30,000 টাকা এবং পল্টনে 5 টাকার টিকিট 10 টাকা নেওয়ার কারণেও কিন্তু 10,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কোস্টগার্ডের সমন্বয়ে একটি টিম এই জরিমানাটি করেন। তো আমরা এই মুহূর্তে ইলিশা লঞ্চঘাটে রয়েছি। এই ঘাট থেকেই কিন্তু ঢাকা এবং ভোলার সাথে যোগাযোগের অন্যতম এই মাধ্যমে ইলিশা লঞ্চঘাট। তো এই ইলিশা লঞ্চঘাটে এসে আমরা যেটা দেখলাম, অতিরিক্ত টাকা নিচ্ছেন পল্টনে। যে টিকিটের মূল্য ছিল 5 টাকা, সেখানে 10 টাকা টিকিট নেওয়ার কারণে কিন্তু উপজেলা নির্বাহী ভূমি এবং কোস্টগার্ডের সমন্বয়ে এই ঘাটে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করাকালীন সময়ে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু 10,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখানে এসে আমরা যেটা দেখলাম, যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে আসলে এরকম অভিযান যদি এই ঈদের ফিরতি ট্রিপে ঘাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে যারা ভোলা থেকে ঢাকায় যাতায়াত করবেন তারা কিন্তু অনেকটাই নির্বিঘ্নে এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটির পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত যাত্রী এবং ঘাটের হয়রানি রুখতে বিআইডব্লিউটির পক্ষ থেকে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই কঠোর পদক্ষেপটি প্রয়োগ করা হয়েছে। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঈদের আগে এবং ঈদের পরে ভোলাতে আসে এবং যাওয়ার যে যাত্রীরা রয়েছেন, যে মানুষ রয়েছে, ঠিক তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ঘাট স্টেশনে কিন্তু প্রশাসনের নজরদারি অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু কোস্টগার্ড এবং অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ঘাটে এসে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এই ছিল ফিরতি ট্রিপে ভোলা থেকে যাতায়াতের মানুষের সর্বশেষ তথ্য।